খেজুর গাছ কান্না করে, খেজুর গাছ আমার নবীর জন্য কত পাগল। মুসলমান, আজকে আমি আর তুমি মুসলমান হইয়া নবীর জন্য পাগল হইতে পারি না। আমি আর তুমি জিন্দা মানুষ হইয়া, আমি আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান দাবি করে নবীকে চিনলাম না। যদি নবীকে চিনতাম তাহলে নিজে নামাজ পড়ি, নিজে জিকির করি, নিজে কোরআন পড়ি, ছেলে মেয়েকে নবীর সুন্নাত ওয়ালা কেন বানাইতে পারি না? হলো আল্লাহ তাআলা কোরআনে হাকিমে জানায় দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ তাআলা জানায় দেন, হে গোলাম, আমি আল্লাহ দ্বিতীয় নম্বরে তোমাদেরকে আরেকটা বড় নিয়ামত দান করলাম। সেটা হলো আমি আল্লাহ তোমাদেরকে আমার আখির নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। এরে বান্দা, এটা আমি আল্লাহর কাছে তোমরা কোনোদিন চাও নাই যে আল্লাহ আমাদেরকে আপনি আখির নবীর উম্মত বানান। আমি আল্লাহ চাইলে তোমাদেরকে মুসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাদেরকে অন্য অন্য নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু না না, আমি আল্লাহ বড় মায়া করিয়া, আমি আল্লাহ বড় দয়া করিয়া আমার সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া তোমাদের জীবনটা ধন্য করে দিয়েছি। কেমন নবী পাইলাম রে মুসলমান! আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন দামি নবীর উম্মত বানাইয়া আমাকে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইল। মুসলমান ভাইয়েরা আমার নবী আদর্শ এত পাক, যেই নবীর 63 বছর জীবনে কোনো দিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবীর জীবনে কোনো মানুষের দিকে কোনো দিন চোখ গরম করে তাকান নাই। আমার নবীর আদর্শ কেমন পাক! আমার নবীর জীবনে কোনো মানুষকে কোনো দিন গালি দেন নাই। কেউ যদি আমার নবীকে গালি দিত, নবী পাল্টা কোনো জবাব দেন নাই। আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার বড় বড় কাফের বেঈমানগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীর আদর্শের মালা গলায় পরে নিল। আমার নবীর চেহারা এত সুন্দর, মায়ের নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত মানুষগুলোর ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকাইলে কলিজা শীতল হয়ে যায়। মুসলমান ভাইরা আমার নবী যেখান দিয়া হাঁটতেন সেখানে রহমত আর বরকত। নবীর কদম, এক একটা কদম মোবারক জমিনের যে স্থানে পড়ত, দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘ্রাণ ছড়াতে থাকত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির শরীর মোবারকের ঘাম আমি আম্মা জান আয়েশা বোতলের মধ্যে ভরে রাখতাম। বড় বড় অনুষ্ঠানগুলোতে আমি এগুলো আতর হিসাবে ব্যবহার করতাম। মুসলমান ভাইয়েরা এমন রহমতের নবী আমার নবী রাস্তা দিয়ে চলতেন,
আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন, আসমানের একটা মেঘের খণ্ড আমার নবীকে ছায়া দিতেন, যেন সূর্যের তাপ আমার নবীরে কোনো কষ্ট না দিতে পারে। মুসলমান ভাইরা আমার, একটা মরা গাছ, একটা খেজুর গাছ, যেই গাছের মধ্যে আমার মায়ার নবী পিঠ মোবারক লাগাইয়া খুতবা পড়তেন, ওই গাছটা দীর্ঘদিন আল্লাহর রসুল খুতবা দেওয়ার পর সাহাবায়ে কেরামের অনুরোধে আল্লাহর নবী বললেন, সাহাবীরা এটা বাদ দাও, নতুন আর একটা মিম্বর বানায় নাও। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলেন, নবী খেজুর গাছ এমন ভাবে কান্না করতেছে, মানুষ কাঁদলে যেমন আওয়াজ হয়। খেজুর গাছ কান্না করে, খেজুর গাছ আমার নবীর জন্য কত পাগল। মুসলমান, আজকে আমি আর তুমি মুসলমান হইয়া নবীর জন্য পাগল হইতে পারি না। আমি আর তুমি জিন্দা মানুষ হইয়া, আমি আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান দাবি করে নবীকে চিনলাম না। যদি নবীকে চিনতাম তাহলে নিজে নামাজ পড়ি, নিজে জিকির করি, নিজে কোরআন পড়ি, ছেলে মেয়েকে নবীর সুন্নাত ওয়ালা কেন বানাইতে পারি না? ঠিক কিনা? বহু মা বাবা সন্তানের বদ আমলের কারণে জাহান্নামে জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? বহু মা বাবা জাহান্নামে যাবে সন্তানকে সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মায়ার নবীকে এত মর্যাদা দান করেছেন। মায়ার নবীর মাত্র 13 বছরের সীমানায় বড় বড় সাহাবা বেঈমানেরা নবীর হাতে কালিমা পড়ে অনেক দামি হয়ে গেল। এর মধ্যে 10 জন সাহাবীর কথা আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট পাঠিয়ে দিলেন, জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কত বড় গোলাম। মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মায়ার নবীকে প্রশ্ন করেন, প্রাণের স্বামী আমার ওমর, ওসমান, আলী, আবু বকর আমার আব্বা জান আপনার সাথে একসঙ্গে চলাফেরা করে, একসাথে পরামর্শ করেন, নবী একটু জানতে চাই আপনার উম্মতের মধ্যে আমলের লাইনে কে বেশি আগায় আছে? আম্মা জান আয়েশা একটা নিয়ত করে, একটা টার্গেট করে, একটা চিন্তা করে আল্লাহর নবীকে প্রশ্নটা করলেন, কিন্তু নবী এটা বুঝে ফেলছে। মায়ের নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা ওই যে আকাশের দিকে তাকাইয়া দেখো কত তারকা দেখা যায়, ওই আকাশের তারকাগুলোর চাইতেও ওমরের আমল আল্লাহর দরবারে আরো বেশি। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশার মনটা একটু চিন্তিত হয়ে গেল, আমার আব্বার কথা কইল না কেন? টার্গেট করে জিজ্ঞাসা করছে যে আমার আব্বার কথা মনে হয় বলবে। একটা বড় যে আম্মা জান আয়েশা ভিতরে কথাটা আর রাখতে না পারিয়া বলেই ফেললেন, ও নবী, তাহলে আমার আব্বা জানের আমলের খবরটা একটু জানতে চাই। আর সেই প্রশ্ন করার পর মায়ার নবী একটু চুপ করে বসে রইলেন, কান্না জড়িত কণ্ঠে আয়েশার জবাব দিয়া দিলেন, আয়েশা রে, আবু বকরের আমলের কথা কি শুনবা? ওমর কেন? আমার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দিয়ে দাও, আবু বকরের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হয়ে গেলেন শুধু নবীজির সোহবতে আর নেক নজরে থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? তো এত বড় একজন দামি নবী আমরা পেয়েছি, যেই নবীর সোহবতে থাকলে, যেই নবীর আদর্শকে ফলো করলে
আল্লাহর দরবারে এত দামি হওয়া যায়, সেই নবীকে আমরা ফলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ে যে কথাগুলো বলেছি, ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখিরু